বাঁচার উপায় নাই। আমার প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলের চরিত্র ছিল সুন্দর। ও যুবক, রাসূল কোন অবৈধ প্রেম করে নাই। আমার আপনার রাসূল ছোটবেলায় যেই সময় রাসূল হন নাই, যেই সময় নবী হন নাই, যেই সময় আল আমিন ছিলেন, ওই সময়ও আমার রাসূল তোমার মতো যখন যুবক ছিল, ওই সময় কি কোনো মহিলা কলেজের সামনে, মহিলা স্কুলের সামনে এতিমের মতো হা করে চায় থাকতো? কথা বলে না থাকতো? আরে কথা বলে থাকতো? কিন্তু এখনকার যুবক থাকে? ওমা থাকে? বাবারে বাবা, মুরব্বীরা যে জোরে বলতে থাকে, তাহলে মনে হয় থাকে। কি যুবক তোমরা কি থাকো? এই যে এখানকার যুবক ভর বলছেন হয়তো আমরা থাকি না। পাবনার যুবক মেয়েদেরকে উত্তপ্ত করা যাবে? তোমার আমার রাসূল গভীর রাতে ফোন দিয়ে লেপের মধ্যে সবার আড়ালে বলে নাই, জান আসো কালকে স্কুলে জুস খাওয়াবো, জান আই লাভ ইউ। বলছে নাকি? আরে কথা বলে না, বলছে? ইত্তেবা ও সুন্নাহ। যুবক তুমি এটা করো। তোমার বাবা যখন ঘুমিয়ে যায়, তোমার মা যখন ঘুমিয়ে যায়, তোমার শিক্ষকের আড়ালে, অভিভাবকের আড়ালে, ঘরের দরজা দিয়ে রাত 12টার পরে যেই সময় 25 পয়সা কল রেট, ওই সময় তুমি আস্তে করে ফোন দিয়ে বলো, হ্যালো আই লাভ ইউ। আছে না নাই? মেসেজ দাও আই লাভ ইউ। মনে রাখবা, মনে রাখবা, তুমি ইত্তেবাউ সুন্নাহর মধ্যে নাই, তুমি ইত্তেবাউ শয়তান হয়ে গেছো, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় যুবকেরা, তোমাদের জন্য আলোচনা। এই জন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো গার্লফ্রেন্ড নয়, কোনো বান্ধবী নয়, আল্লাহর জন্য সব পরিত্যাগ করতে হবে। রাসূলের সুন্নাহর অনুসরণ করে কোনো মেয়ের সাথে, বেগানা নারীর সাথে সম্পর্ক রাখা যাবে না। পর্দা বাঁধতে হবে। তোমার চক্ষু অবনত করবা, তুমি মনে মনে স্মরণ করবা আমার রাসূল চক্ষু অবনত করে চলতো, নারীদেরকে সম্মান দিত, মেয়েদেরকে সম্মান দিত। যদি এটা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়েছেন, মাগফিরাতিন মিনাল্লাহ। জোরে বলো, ঘোষণা কার? আল্লাহর ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে? এই যে আমাদের অনারেবল গেস্ট এখানে বসে আছেন, সম্মানিত অতিথি, সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। সবাই লিল্লাহি তাকবীর। আমরা অতিথির জন্য দোয়া করি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, তার সম্মানের মধ্যে বারাকা দান করেন। চিল্লায়া বলেন আমিন। আমি প্রধান অতিথিকে জানাতে আজকে প্রশ্ন রাখতে চাই, আমার আপনার আল্লাহ কখনো কি ওয়াদা বরখেলাপ করতে পারে? পারে না। যদি সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ বলছেন, যারা রাসূলের অনুসরণ করে আজকে মেয়েদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, অবৈধ প্রেমের সম্পর্ক, আজকে থেকে যারা চক্ষু অবরোধ করবে, আজকে থেকে যারা সুন্দরী মেয়েদেরকে দেখে শীষ দিবে না, বলবে না হারে গেল রে কি জিনিস, এইটা বলবে না, যারা ধৈর্য ধারণ করবে, যারা ইত্তেবাউ সুন্নাহ অনুসরণ করে পর্দা মেনে চলবে, চক্ষু অবনত করবে, মেয়েদেরকে সম্মান প্রদর্শন করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করে দিলাম। এরপরে আসেন 4 নম্বর, সবরু ফিল ইবতিলা। রাসূল জানালেন 4 নম্বরের আলামত হলো আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতদের উপরে পরীক্ষা আসবে। আল ইবতিলা, পরীক্ষা করা হবে। আল্লাহ অভাব দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ ছোট ছোট আয়লা দিয়ে, সিডর দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাকে, আপনাকে
ভয় দিয়ে পরীক্ষা করবেন। এই সময় হতাশ হওয়া যাবে না, এই সময় হতাশ হওয়া যাবে না। এই সময় সুন্দরভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, এই সময় সবর করতে হবে, এই সময় ধৈর্য ধারণ করতে হবে। আমার আপনার রাসূলের উপরেও যখন বালা মুসিবত আসছে, আমার আপনার রাসূলকেও যখন কাফের বেঈমানেরা আক্রমণ করেছে, আঘাত করেছে, আমার আপনার রাসূলের উপরে যখন তরবারি পড়েছে, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, কপাল থেকে রক্ত ঝরেছে, মনে রাখবেন, মনে রাখবেন, ওই সময় রাসূল বিচলিত হয় নাই, ওই সময় রাসূল বিচলিত হয় নাই। ওই সময় আমার আপনার রাসূল as-sabru fil ibtila, পরীক্ষার সময় সবর করেছে, ধৈর্যশীলের পরিচয় দিয়েছে। যে রাসূলকে সব থেকে সফল বানাইছেন, চিল্লা বলেন তিনি কে? সবাই বলতো তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য সফল হইতে হলে, সফলতা অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই ধৈর্যের প্রয়োজন আছে না নাই? ধৈর্য ধর্ম তো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ কবরে দেখবেন আপনার ধৈর্য আছে কিনা। এরপরে আসেন শেষ পয়েন্ট, প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরের আলামত হলো আইয়ুফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাই, আপনারা কি, আমি কি গুরুস্থানে আছি না মাহফিলে আছি? আল্লাহু আকবার। জোরে একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কবরে মাপ পাইতে হলে আলামত কয়টা? জোরে সবাই হাত দেখাতে হবে, কয়টা? মনে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার ধৈর্য, ধৈর্য 4 নাম্বার। এবার কয় নাম্বার? 5 নাম্বার হলো আইয়ুফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মনে রাখবেন, রাসূল বলেছেন যারা ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগেই ভালো ভালো কাজ করবেন। মৃত্যুর আগে ভালো ভালো কাজ করতে হবে। যারা মৃত্যুর আগ মুহূর্তে ভালো কাজ করে মারা যাবে, আল্লাহ রাসূল বলেন এটা জান্নাতি মানুষের আলামত। ওরা জান্নাতি হবে, ওরা আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা ভালো কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই পয়েন্ট আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেব। প্রধান বক্তা উপস্থিত হয়ে যাবে। আমি আপনাদের মাঝে 15টা মিনিট সময় নেব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা মৃত্যুর আগে ভালো কাজ করে মরে যেতে চাই, আমরা খারাপ কাজ করে মরে যেতে চাই না। আমাদের ঠিকানা হবে গোরস্থান। এই গোরস্থানে আমার আপনার বাবা, আমার আপনার মা শুয়ে আছেন। আর হাজার চাইলেও আমার আপনার মাকে আমরা কোনোদিন দেখতে পারবো না। আমার আপনার বাবার সাথে আমাদের কোনোদিন দেখা হবে না। এখানে যারা আছেন, এই জিনিসটা দেখে কিছু মনে হয় নাকি? বলেন, কথা বলে না? মনে হয়। এই জিনিসটার সাথে আপনারা কি পরিচিত আছেন? আছেন? 2 চোখটাকে একটু বন্ধ করে দেন। পাবনার কাশীপুরের ফরিদপুরের মুসলমান, একটু চক্ষুটাকে বন্ধ করে দেন। একদিন আমি আপনি মারা যাব, ঠিক এই রকম ভাবে নির্দয় ভাবে সাদা কাপড়ের মধ্যে আমার আপনার সন্তান এইরকম ভাবে চকলেটের মতো প্যাঁচ দিয়ে মোড়ান দিয়ে ফেলে রাখবে। আল্লাহ আমাদের মধ্যে অন্তর ফুকে দিবেন। মুরানটা খুলে দাও। বড় যন্ত্রণা হয়, বড় একা লাগে। খাটলার মধ্যে একা শুয়াই সুরে বাজান, খাটলাটা বড় শক্ত। আমি তো নরম বিছানা ছেড়ে কখনো ঘুমাই নাই। ও বাজান, আমাকে এখান থেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাও না।
এক সেকেন্ড দেরি করা হবে না রে মুসলমান। ঘর থেকে টান মেরে বের করা হবে, ঘরের বাহিরে গাছ তলায় আপনার ঠিকানা হয়ে যাবে। কেউ আপনাকে আর পরিচয় দেবে না মানুষ হিসাবে, কেউ আপনাকে আর আব্দুল্লাহ বলবে না, আব্দুর রহমান বলবে না, বলবে লাশ লাশ লাশ। তাড়াতাড়ি কবর